হ্যালো বন্ধুরা, সিলেট ট্যুরের দ্বিতীয় পর্বে স্বাগতম সবাইকে। তো সকালে ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম শাহপরান মাজারে। ছোটখাটো একটা পাহাড়ের উপর এই মাজারটা অবস্থিত। একদম নীরব শীতল জায়গাটা, চারদিকে বট অশ্বত্থ গাছে ঘেরা, সুন্দর দেখতে। এরপর চা বাগানের মাঝে আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী গন্তব্য শাপলা বিলের উদ্দেশ্যে। এই যে শাপলা বিলের প্রধান গেট। বৃষ্টি পড়ার কারণে রাস্তায় অনেক কাদা ছিল, তাই বাকি পথে আমাদের পায়ে হেঁটেই যেতে হয়েছিল। গ্রাম্য মেঠো পথ আর শীতলতায় হাঁটতে ভালোই লাগছিল। আর চারপাশের প্রকৃতি যেন ছবির মতোই সুন্দর, মনোমুগ্ধকর। কিন্তু দুঃখের বিষয় হলো, শাপলা বিলে এসে শাপলার দেখা পেলাম না। আশেপাশের মানুষজন বলছিল নভেম্বর ডিসেম্বরের দিকে আসলে নাকি বিলে প্রচুর শাপলা থাকে, তাই আপনারা যারা শাপলা বিলে আসবেন তারা ট্রাই করবেন নভেম্বর ডিসেম্বরে ট্যুর প্ল্যান করতে। এরপর ড্রাইভার মামা আমাদের নিয়ে চললেন সিলেটের অন্যতম আকর্ষণীয় জায়গা জাফলং। গাড়ি থেকে নেমে সবাই ছবি তুলছিলাম, এই যে আমরা সবাই। আর আমাদের পেছনেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর। জয়ের সাথে শর্টস ভিডিও করছিলাম। জাফলং জিরো পয়েন্টের উপর থেকে ভিউটা কি অপরূপ সুন্দর দেখুন। ছোট ছোট অনেক স্টল আছে, আপনারা চাইলে আচার, চা পাতা, চকলেট এইসব কিনতে পারেন। ইন্ডিয়ান প্রোডাক্ট বলে সেল করে ওরা, বাট অনেস্টলি আমার এদের কোনো প্রোডাক্টই ভালো মনে হয়নি। অবনীশকে নিয়ে বাংলাদেশের শেষ সীমানায় ছবি তুলছিলাম। পেছনে বাংলাদেশ ও ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে। পেছনে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন একেবারে বাংলাদেশের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছি। ওপাশে ইন্ডিয়ার মানুষজন আর আর্মি দেখা যাচ্ছে। দু দেশের মানুষজন সামনাসামনি দেখে কত এক্সাইটেড লাগছিল। আসলে অনেক মজার ছিল বিষয়টা। অনেকেই ডিঙি নৌকা নিয়ে ঘুরছে নদীতে। আমরাও উঠে পড়লাম একটায়। পানিগুলো এত স্বচ্ছ আর ঠান্ডা ছিল, সবাই অনেক এনজয় করছিল নৌকা রাইডটা। দুপাশে বড় বড় পাথর আর পাহাড়। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম খাসিয়াপল্লীতে। ওদের ঘরগুলো সাধারণত মাচাঙের উপর হয়, যার কারণে একটু উঁচু। আমরা তাদের সাথে কথা বলছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যা প্রায় হয়ে এসেছিল। ফিরে যেতে যেতে জাফলং এর সূর্যাস্ত দেখা যাচ্ছিল। কি অপরূপ সুন্দর এই প্রকৃতি, তাই না? এরপর রাতের খাবার খেতে সবাই মিলে গেলাম সিলেটের আরো একটি জনপ্রিয় রেস্তোরাঁ পালকিতে। এইখানের বিরিয়ানি নাকি অনেক মজার। রেস্টুরেন্টটা দেখতে খুব পরিচ্ছন্ন, পরিপাটিভাবে সাজানো। সবাই খেতে বসে গেলাম। গরম গরম বিরিয়ানিও চলে আসলো তাড়াতাড়ি। সত্যি বিরিয়ানিটা খেতে অনেক মজার ছিল।
আর প্রাইসও অনেক রিজনেবল ছিল। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই ক্লান্ত ছিল, তাই খাওয়া দাওয়া শেষে সবাই হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল আবার আমাদের যাত্রা শুরু সিলেট ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর মন্দিরটা। একপাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ এবং অন্য পাশে ছিল রাধা কৃষ্ণের বিগ্রহ। প্রভুপাতের বিগ্রহও আছে। মন্দিরের পাশেই ইসকনের স্টল রয়েছে। সিলেটে এসে যারা হিন্দু আছেন তারা চাইলে ইসকনের হোটেলেও থাকতে পারেন। হোটেলের পরিবেশটাও বেশ সুন্দর, আর অন্যান্য হোটেলের তুলনায় এখানে থাকার প্রাইসও কম। সকালের খাবার আমরা ইসকনের হোটেলেই সারলাম। এখানেও জগন্নাথের বিগ্রহ রয়েছে। এই যে হোটেলের নাম জগন্নাথ ভোজনালয়। এখানে রসমলাই আর মিষ্টি দই অবশ্যই ট্রাই করে দেখবেন, এক কথায় অসাধারণ। আমরা নিয়েছিলাম নিরামিষ পুষ্পান্ন, পাঁচমিশালি আর ডাল, খুব মজার ছিল। ইসকনের নিজস্ব ফার্মের দুধ থেকেই নাকি এখানে মিষ্টি তৈরি হয়। ঘুরে দেখছিলাম। সিলেটের ভ্রমণের এটাই শেষ দিন, তাই সবাই মিলে গেলাম মালিনী ছড়া টি গার্ডেনে। পাহাড়ি সরু পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি, আর দুপাশে চা বাগান। ঘুরতে ঘুরতে চাপ শ্রমিকদের একটা পাড়ায় এসে পৌঁছেছিলাম। তাদের সাথে কথা বললাম। অনেক আন্তরিক এবং অতিথি পরায়ণ তারা। সেখানেই চা বাগানের মাঝেই ভোলে বাবার সাথে দেখা। খুব সুন্দর মন্দিরটা। অবনীশ ছাগল ছানা দেখে মহা খুশি। এরপর আমরা চা বাগানের আরো ভেতরে ঢুকলাম। যেদিকে চোখ যায় শুধু চা বাগানের সবুজের সমাহার। কি যে অপরূপ সুন্দর লাগছিল, বলে বোঝানোর মতো নয়। এরপর আমরা পৌঁছেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি শ্রীহট্ট। অনেক বড় মন্দির এবং অনেক মানুষের সমাগম হয়েছিল সেদিন। গর্ভ মন্দির বা প্রধান মন্দিরে ঢুকছিলাম।
শ্রী উপেন্দ্র মিশ্র চৈতন্য মহাপ্রভুর ঠাকুরদাদা। এই যে চৈতন্য মহাপ্রভুর প্রধান মন্দির। প্রচুর মানুষজন এসেছিল পুজো এবং দর্শনের জন্য। এরপর আমরা মহাপ্রসাদ নেওয়ার জন্য বসলাম। প্রসাদের আলাদা মহিমা, খুব মজা হয়েছিল খেতে। মোহাম্মদ নজরুল ইসলাম, আমি মাইক্রো চালাই, সিলেট রেল স্টেশন লাইনেও আমারে পাইবেন। এখানে নাম্বারটা বলুন। নম্বর হইল 01716387331। ড্রাইভার মামার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, কারণ পরের দিন ভোরে আমাদের ট্রেন। আপনারা চাইলে সিলেটে গেলে ওনার কাছ থেকে ট্রাভেল সার্ভিস নিতে পারবেন। অনেক ট্রাস্টেড এবং অন্যান্য ট্রাভেল এজেন্সি থেকেও প্রাইস অনেক রিজনেবল। পুরো সিলেট অলমোস্ট ঘুরে ফেললাম, বাট হোটেলের পাশে শাহজালাল মাজারও ঘোরা হলো না, তাই সকালে মাজারটা দেখতে চলে আসলাম। ভেতরের স্পেসটা অনেক বড়, অনেক কবুতরও ছিল এখানে, এত ভালো লাগছিল দেখতে। মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি হলো এই শাহজালাল দরগাহ। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এর কবর। এটি মূলত হযরত শাহজালালের সমাধি। এরপর সোজা আমরা চলে আসলাম রেল স্টেশনে। 3টা দিন পরিবার নিয়ে সিলেটে অনেক মজাই কাটালাম। ফিরতে হবে আবার প্রতিদিনের সেই কর্মব্যস্ততার মাঝে। স্মৃতির পাতায় যুক্ত হলো আরো কিছু সুন্দর মুহূর্ত। সন্ধ্যায় আমরা চট্টগ্রাম এসে পৌঁছালাম, আর এখানেই আমাদের সিলেট যাত্রার সমাপ্তি। ভ্যাকেশনে আপনারাও ট্যুর দিতে পারেন সিলেট, গা ভাসাতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যতায়। আজকের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই, টাটা।